আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। স্বপ্নে আমরা অনেক সময় শকুন দেখতে পাই, পাখি দেখতে পাই। তার মধ্যে শকুন যদি আমরা কেউ দেখতে পাই তাহলে এর কি মর্যাদা হবে? ভালো হবে না খারাপ হবে? দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই অনুষ্ঠান দেখতেছেন সকলকেই জানাই আন্তরিক মোবারকবাদ। আসুন আমরা জেনে নেই যে স্বপ্নের ব্যাখ্যার আর ইমামদের লিখিত কিতাব থেকে তিনারা উল্লেখ করেন যে ইসলামকে সামনে রেখে তিনারা এই ব্যাখ্যাগুলো প্রদান করেছেন। উল্লেখ করেন যে স্বপ্নে যদি কেউ কোনো ভাই অথবা বোন শকুন দেখতে পায় তাহলে এর কি ব্যাখ্যা হবে? এই ব্যাখ্যা কি ভবিষ্যতের জন্য ভালো হবে না খারাপ কিছু আসতে চলেছে? আসুন আমরা জেনে নেই এই ভিডিওর মাধ্যমে। আল্লামা মোহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেন, স্বপ্নে যদি কেউ শক্তিশালী পাখির মধ্যে শকুন উচ্চ মর্যাদার অধিকারী, পাখিদের মধ্যে শকুন একটি শক্তিশালী পাখি এবং এটা উচ্চ মর্যাদার অধিকারী, সুদূর দৃষ্টি সম্পন্ন। শকুনের দৃষ্টি এতটাই প্রখর যে বলা হয়েছে, হায়াতুল হাইওয়ান কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, শকুন 40 মাইল দূরে থেকেও তার যে শিকার বা প্রাণী বা অন্য কিছু দেখতে পায় স্পষ্টভাবে। এই জন্য শকুনের দৃষ্টি অত্যন্ত প্রখর। দীর্ঘজীবী পাখি এটি এবং এটির হায়াত অনেক লম্বা। একটি পাখি 10 বছর, 8 বছর, 5 বছরেই মারা যায়, কিন্তু শকুন প্রায় মানুষের মতো হায়াত পায়, প্রায় 100 বছর, 70 বছর, 80 বছর এরকম হায়াতের অধিকারী। এটিকে অবাধ্য অবস্থায় দেখলে, যদি দেখলো যে এই পাখিটি অবাধ্য অবস্থায় আছে, তার সাথে স্বপ্নে দেখছে এইভাবে যে তার সাথে এই পাখিটি অবাধ্য আচরণ করছে, তাহলে দেশের বাদশাহ স্বপ্নদ্রষ্টার উপর জবরদস্তি করবে। তাহলে বুঝতে হবে রাষ্ট্রের পক্ষ থেকে যে স্বপ্নে দেখলো যে অবাধ্য শকুন, তাহলে বুঝতে হবে রাষ্ট্রের পক্ষ থেকে তার উপর জবরদস্তি করবে কোনো কাজের ক্ষেত্রে। হয়তো তাকে রাজি করাবে অথবা তাকে বাধ্য করবে সেই কাজ করতে, এবং তাকে জালেম উকিল হিসাবে নিযুক্ত করবে এবং তাকে দ্বারা এমন কাজ করাবে যার দ্বারা সে জালেমদের অন্তর্ভুক্ত হবে যদি স্বপ্নে শকুন দেখতে পায়। যেমন হযরত সুলাইমান আলাইহিস সালাম শকুনকে অন্য পাখির জন্য উকিল নিযুক্ত করেছিলেন। যেরকম সুলাইমান আলাইহিস সালামের ঘটনার মধ্যে উল্লেখ করা হয়েছে, তিনি শকুনকে অন্য পাখির জন্য উকিল নিযুক্ত করেছিলেন। এই জন্য রাষ্ট্রের পক্ষ থেকে সে যদি দেখতে পায় যে শকুন অবাধ্য, তাহলে বুঝতে হবে রাষ্ট্রের পক্ষ থেকে তাকে উকিল নিযুক্ত হবে এবং কি সেটা তার দ্বারা জুলুম কাজ করানো হবে, তাকে জালেম বানানো হবে, জালেম উকিল বানানো হবে। এরকম একটা ব্যাখ্যা প্রদান করে। ওই পাখিকে সমস্ত পাখি ভয় পেত এবং বিশেষ করে শকুনকে এমনিতেও অন্য পাখিরা ভয় পায়। স্বপ্নে যদি কোনো ব্যক্তি শকুন পাখির মালিক হতে দেখলো যে স্বপ্নে দেখলো যে শকুনের মালিক হয়েছে, এরকম দেখতে পেলে, তাহলে তাকে বশ্যতায় অবস্থায় পেলে, যে স্বপ্নে দেখলো যে শকুনকে সে যা বলতেছে তাই করতেছে, সে যদি হাতে আসতে বলে হাতে আসতেছে, সে যদি নামতে বলে নামতেছে, এবং কি একেবারে শিকারী পাখির মতো বানিয়ে ফেলেছে, এরকম অবস্থায় স্বপ্নে দেখতে পায়, দেখলে স্বপ্নদ্রষ্টা রাজত্বের অধিকারী হবে, সে রাজত্ব লাভ করবে, তার ইঙ্গিত। এই স্বপ্ন সবাই দেখার কথা না। এই স্বপ্নটা যদি কেউ দেখতে পায় শকুনকে বশ মানাতে দেখলে, তাহলে সেই ব্যক্তি অচিরেই রাজত্ব লাভ করবে, দেশের ক্ষমতা তার হাতে চলে আসবে। শকুন পাখিকে বশ্যতা শিকার অবস্থায় না দেখলে, যদি দেখলো যে শকুন পাখি তার অনুসরণ করতেছে না, তার কথা মতো চলতেছে না, সে অবাধ্য, এরকম দেখতে পেলে তার কর্ম মন্দ হবে, তাহলে সে ভবিষ্যতে যে কাজগুলো করবে সেই কাজগুলো ভালো হবে না, খারাপ কাজগুলো সে বেশি বেশি করবে, তার ইঙ্গিত। সে অবাধ্য ও দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ি করবে এবং সে ইসলাম এবং দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ি করবে, যা ইসলামে নেই সেই বিষয়গুলো সে ইসলামে সংযোজন করতে চাইবে এবং চেষ্টা করবে। এটাই হলো তার অবাধ্যতা, তার একটি নমুনা। কেউ যদি স্বপ্নে দেখে শকুন পাখি উড়াল দিয়েছে এবং সোজা অবস্থায় আকাশে উড়ে বেড়াচ্ছে, এটা স্বপ্নে দেখলো কেউ,
তাহলে স্বপ্নদ্রষ্টা কিছুদিন পর মারা যাবে, ইন্নালিল্লাহ। যদি দেখলো যে শকুন পাখি যে দেখতে পেয়েছে, শকুন পাখি উড়াল দিয়েছে এবং আকাশে সোজা বরাবর উড়ে যাচ্ছে, তাহলে বুঝতে হবে যে স্বপ্নে দেখলো সে কিছুদিন পর মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে। আকাশে উড়াল দেওয়ার পর এবং আকাশে প্রবেশ করার পর দুনিয়ায় ফিরে আসতে দেখলে, যদি দেখলো যে সে শকুনকে আকাশে উড়াল দিয়েছে কিন্তু আবার দুনিয়াতে ফিরে আসতে দেখলো, তাহলে সে মৃত্যুবরণ করার উপক্রম হয়েও তার থেকে নিস্তার লাভ করবে। এই স্বপ্নটি হলো এরকম যে আকাশে উড়াল দিয়েছে ঠিকই কিন্তু আবার ফিরে এসেছে। এরকম স্বপ্নে যদি কেউ দেখতে পায় তাহলে সে মৃত্যুবরণ করার উপক্রম হবে এবং আল্লাহ তাআলা তাকে আবার হায়াত দান করবেন, জীবিত হবে। শকুনের পালক বা কোনো হাড্ডি পেতে দেখলো কেউ যে শকুনের পালক পেয়েছে অথবা শকুনের হাড্ডি পেয়েছে, এরকম যদি স্বপ্নে দেখলো, স্বপ্নদ্রষ্টা বড় বাদশার পক্ষ থেকে অর্থাৎ ওই দেশের রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে প্রচুর সম্পদ লাভ করবে। অনেক সময় রাষ্ট্রপ্রধানেরা জনগণকে সাহায্য সহযোগিতা বিভিন্ন প্রকারে দিয়ে থাকে। এরকম পর্যায়ে যদি দেখতে পায় যে শকুনের হাড্ডি পেয়েছে, এরকম দেখতে পেলে বা শকুনের পালক পেয়েছে, যে সেটা দেখতে পেলে সে ওই দেশের রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে সম্পদ লাভ করবে। তার পিঠ থেকে পাখির পালক পড়ে গেলে সে পরে ভীষণ উদ্বেগে ভুগবে। যদি দেখলো যে তার পিঠের মধ্যে এই শকুন পাখির পালক ছিল, পড়ে গেছে, এরকম যদি দেখতে পায় তাহলে সে কোনো কাজের জন্য এরকম আফসোস করতে থাকবে এবং সেটার জন্য কষ্ট পাবে। কেউ কেউ বলেছেন তার পিছনে বা পিঠের মধ্যে সে আঘাতপ্রাপ্ত হবে, ঘা হতে পারে। যে ব্যক্তি স্বপ্নে দেখলো যে তার জন্য কোনো শকুন পাখির বাচ্চা দিয়েছে, স্বপ্নে দেখলো যে শকুন পাখি তার জন্য বাচ্চা দিয়েছে, এরকম দেখলে তাহলে তার প্রসিদ্ধ একজন ছেলে হবে। শকুন পাখি বাচ্চা দিয়েছে দেখলে তার ওই ব্যক্তির প্রসিদ্ধ একজন এবং জ্ঞান সম্পন্ন একজন ছেলে হবে, যে ছেলের প্রসিদ্ধতা এলাকায় দিক দিগন্তরে ছড়িয়ে পড়বে। দিনের বেলা এই স্বপ্ন দেখলে সে অসুস্থ হয়ে, দিনের বেলা যদি দেখে পাখি বাচ্চা দিয়েছে তাহলে সে অসুস্থ হবে এবং এই অসুস্থতা তাকে মৃত্যুর কাছে নিয়ে যাবে। অতএব এই স্বপ্নগুলোর মধ্যে যে স্বপ্নটি আমাদের কাছে মনে হয় যে এই স্বপ্নটি আমাদের জন্য ভালো নয়, যদি আমরা দেখে থাকি তাহলে আমরা 2 রাকাত নামাজ পড়ে মহান আল্লাহর দরবারে আশ্রয় প্রার্থনা করব। নিশ্চয়ই আল্লাহ তাআলা সকল খারাপ বিষয় থেকে আমাদের আশ্রয় দানকারী। আর আমার এই ভিডিওটি দেখে যদি কারো ভালো লাগে, অনুগ্রহ করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক দিবেন, শেয়ার করবেন এবং আপনাদের জীবন ঘনিষ্ঠ স্বপ্নের ব্যাখ্যা সহ বিভিন্ন ইসলামিক বিষয় জানার থাকলে আমাদের কমেন্ট বক্সে জিজ্ঞাসা করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।